𝐒𝐽𝐥𝐿 Creative Zone. Subscribe now. मज़ा आया। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেকনো সবুজ। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। গাইস, চলে এলাম তোমাদের জন্য আরেকটি নতুন স্ট্যাটাস এডিটিং টিউটোরিয়াল ভিডিও নিয়ে। গাইস, অন্য ভিডিওতে যে নাগিন স্ট্যাটাস ভিডিওটা দেখলে বর্তমান সোশ্যাল মিডিয়ায় খুব ট্রেন্ডে রয়েছে। গাইস, তোমরা যদি তোমাদের পছন্দের ফটো দিয়ে এই ধরনের নাগিন স্ট্যাটাস ভিডিও বানাতে চাও, তাহলে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। গাইস, তোমরা খুব সহজেই একটি এক্সএমএল ফাইল দিয়ে এবং তোমাদের ফটো দিয়ে এই ধরনের স্ট্যাটাস ভিডিও মেক করতে পারবে। গাইস, ভিডিওটি মেক করার জন্য ফার্স্ট তোমাদের একটি অ্যাপ্লিকেশন লাগবে অ্যালাইট মোশন, সেকেন্ড এক্সএমএল ফাইল, থার্ড ব্যাকগ্রাউন্ড মিউজিক। এগুলো ডাউনলোড লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবে। চলো গাইস, মূল ভিডিওতে যাওয়া যাক। তার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল নোটিফিকেশনে সেট করে নেবে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে। গাইস, তোমাদের সাথে আছে আমি হৃদয়। চলো গাইস, মূল ভিডিওতে যাওয়া যাক। সো লেটস গো। ওয়েলকাম ব্যাক। গাইস, অ্যালার্ট মোশন ওপেন করবে। গাইস, তোমাদের কাছে অ্যালার্ট মোশন না থাকে তাহলে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবে। এরপর উপরে মেসেজ পিন করা থাকবে, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবে। এরপর অ্যালাইট মোশন ওপেন করবে। এরপর এই প্রজেক্ট অপশনে ক্লিক করবে। গাইস, উপরে দেখতেছো মার্ক XML 247 টেকনো সবুজ। তোমরা এক্সএমএল ফাইলটা ডাউনলোড করে অ্যালাইট মোশনে ইনপুট করে নেবে। গাইস, তোমরা যদি এক্সএমএল ফাইল ডাউনলোড করে অ্যালাইট মোশনে ইনপুট করতে না পারো, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেই ভিডিওটা দেখে নেবে। তাহলে তোমরা খুব সহজে এক্সএমএল ফাইল ডাউনলোড করে অ্যালাইট মোশনে ইনপুট করতে পারবে। এরপর এক্সএমএল ফাইলটা ওপেন করবে। গাইস, তোমাদের এরকমের তিনটা পেজ শো করবে। তোমাদের এখানে কোনো ফটো এবং স্কেচ কালার লেয়ার শো করবে না, তোমাদের এখানে সব কিছু গ্রুপে শো করবে। গাইস, প্রথমে তোমাদের ফটোগুলো আগে ক্রপ করে নিতে হবে। গাইস, তোমরা কী করে ক্রপ করবে আমি দেখিয়ে দিচ্ছি। ব্যাকে চলে আসবে, এই প্লাস আইকনে ক্লিক করবে। গাইস, এখানে দেখতে সনগ্র রেশিও, তোমরা এখান থেকে পেন্সিল আইকনে ক্লিক করবে। এবার তোমরা বাঁ দিকে এখানে রাখবে তোমরা 1000 এবং ডান দিকে রাখবে 2000 রেখে তোমরা ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দেবে। এবার এই প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে ক্লিক করবে। এবার এখান থেকে এরোতে ক্লিক করবে। এখান থেকে তোমরা তোমাদের ফোল্ডার সিলেক্ট করে নেবে। তোমাদের যে ফোল্ডারে সমস্ত ফটো থাকবে তোমরা সেই ফোল্ডার সিলেক্ট করে নেবে। এরপর এখান থেকে তোমরা তোমাদের পছন্দের একটি ফটো সিলেক্ট করবে। উপরে থ্রি ডটে ক্লিক করবে, ফুল কম্পোজিশন ইয়েতে ক্লিক করবে। এরপরে যদি তোমরা আরও অ্যাডজাস্ট করতে চাও তাহলে মোবাইল ট্রান্সফার ইয়েতে ক্লিক করবে। এবার এখান থেকে সিলেক্ট করে তোমরা ফটো মিডল পয়েন্ট অ্যাডজাস্ট করে নেবে। তোমাদের ফটো অ্যাডজাস্ট করা হয়ে গেলে ফটো সেভ করার জন্য উপরে শেয়ার আইকনে ক্লিক করবে। এরপর নিচে দেখতেছো কারেন্ট ফেমাস PNG, তোমরা এরতে ক্লিক করবে। এরপর এক্সপোর্টে ক্লিক করবে, তাহলে তোমাদের ফটো ক্রপ হয়ে যাবে। এরপর এই সেভে ক্লিক করবে, তাহলে তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। গাইস, সেম প্রসেসে তোমরা তোমাদের ফটোগুলো এভাবে ক্রপ করে নেবে। তোমাদের সমস্ত ফটো ক্রপ করা হয়ে গেলে ব্যাকে চলে আসবে। এরপরে তোমরা মার্ক XMLটা ওপেন করবে। এরপর স্ক্রল করে নিচে চলে আসবে। গাইস, নিচে যে গ্রুপ 1 লেয়ারটা দেখতেছো, তোমরা এই গ্রুপ 1 লেয়ারটাকে সিলেক্ট করবে। এডিট গ্রুপ এরোতে ক্লিক করবে। এবার এখানে দুইটি এক্সট্রা কালার লেয়ার দেখতেছো, তোমাদের এখানে উপরের লেয়ারটাকে তোমরা তোমাদের পছন্দের ফটো অ্যাড করবে। কালার ফিল্টার এতে ক্লিক করবে, ব্রাশটারে ক্লিক করবে। এরপর উপরে এরতে ক্লিক করবে। এখান থেকে তোমরা তোমাদের ফোল্ডার সিলেক্ট করে নেবে। তোমাদের যে ফোল্ডারের ফটো তোমরা ক্রপ করে নিয়েছো তোমরা সেই ফোল্ডার সিলেক্ট করে নেবে। এবার এখান থেকে তোমরা তোমাদের পছন্দের ফটো সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে। এরপর বাই টাচ করবে। এরপর নিচের লেয়ারটাকে সিলেক্ট করবে, ওকেতে ক্লিক করবে, কালার ফিল্টারে ক্লিক করবে, ব্রাশটারে ক্লিক করবে। এরপর এখান থেকে তোমরা সাপের একটি ছবি সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে। এরপর বাই টাচ করবে। গাইস, দেখতেছো তোমাদের এখানে ফটো অ্যাড হয়ে গেছে। এবার ব্যাকে চলে আসবে। গাইস, দেখতেছো তোমাদের এখানে ফটো অ্যাড হয়ে গেছে। এবার আবার স্ক্রল করে নিচে চলে আসবে, 2 নম্বর গ্রুপ লেয়ারটাকে সিলেক্ট করবে, এডিট গ্রুপ এরতে ক্লিক করবে। এবার এখানে উপরের লেয়ারটাকে সিলেক্ট করবে, ওকেতে ক্লিক করবে, কালার ফিল্টারেতে ক্লিক করবে, ব্রাশটারে ক্লিক করবে। আবার তোমরা নতুন আরেকটি ফটো সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে। এরপর বাই টাচ করবে। এবার নিচের লেয়ারটাকে সিলেক্ট করবে, ওকেতে ক্লিক করবে, কালার ফিল্টারেতে ক্লিক করবে, ব্রাশটারে ক্লিক করবে। আবার এখান থেকে তোমরা আরেকটি সাপের ছবি সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে। এরপর বাই টাচ করবে। গাইস, দেখতেছো তোমাদের এখানেও অ্যাড হয়ে গেছে। এবার ব্যাকে চলে আসবে। আবার স্ক্রল করে তোমরা নিচে চলে আসবে। গাইস, তোমাদের গ্রুপ লেয়ার যদি ছোট হয়ে যায় তাহলে গ্রুপ লেয়ারটাকে সিলেক্ট করবে। এবার মার্ক অবধি চলে আসবে। এরপর এরতে ক্লিক করবে, তাহলে তোমাদের মার্ক অবধি গ্রুপ লেয়ার চলে আসবে। এবার স্ক্রল করে আবার গ্রুপ লেয়ার 3
তোমরা এই লেয়ারটাকে সিলেক্ট করবে, এডিট গ্রুপে এরোতে ক্লিক করবে। এবার এখান থেকে তোমরা উপরের লেয়ারটাকে সিলেক্ট করবে, ওকেতে ক্লিক করবে, কালার ফিল্টারেতে ক্লিক করবে, প্রেসটারে ক্লিক করবে। আবার এখান থেকে তোমরা তোমাদের ফটো একটি সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে, এবার বাই টাচ করবে। এবার নিচের লেয়ারটাকে সিলেক্ট করবে, ওকেতে ক্লিক করবে, কালার ফিল্টারেতে ক্লিক করবে, প্রেসটারে ক্লিক করবে। আবার এখান থেকে তোমরা আরেকটি নতুন সাপের ফটো সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে, এরপর বাই টাচ করবে। গাইস দেখতেছো তোমাদের এখানে ফটো অ্যাড হয়ে গেছে। এবার ব্যাকে চলে আসবে। এবার স্ক্রল করে দেখতেছো তোমাদের এখানে 3 নম্বর গ্রুপেও ফটো অ্যাড হয়ে গেছে। এবার স্ক্রল করে তোমরা 4 নম্বর গ্রুপ লেয়ারটাকে সিলেক্ট করবে, এডিট গ্রুপ এরোতে ক্লিক করবে। এবার এখান থেকে তোমরা উপরের লেয়ারটাকে সিলেক্ট করবে, ওকেতে ক্লিক করবে, কালার ফিল্টারেতে ক্লিক করবে, প্রেসটারে ক্লিক করবে। এবার এখান থেকে আবার তোমরা তোমাদের পছন্দের একটি ফটো সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে, এবার বাই টাচ করবে। এবার আবার নিচের লেয়ারটাকে সিলেক্ট করবে, ওকেতে ক্লিক করবে, কালার ফিল্টারেতে ক্লিক করবে, প্রেসটারে ক্লিক করবে। আবার একটি নতুন সাপের ফটো সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে, এরপর বাই টাচ করবে। এরপর ব্যাকে চলে আসবে। গাইস দেখতেছো তোমাদের এখানে সমস্ত লেয়ারে ফটো অ্যাড হয়ে গেছে। এভাবে তোমরা প্রত্যেকটা গ্রুপ লেয়ারে তোমরা ফটোগুলো রিপ্লেস করে নেবে। গাইস আমি সমস্ত গ্রুপ লেয়ারে ফটোগুলো রিপ্লেস করে নিচ্ছি। গাইস দেখতে পাচ্ছ আমি সমস্ত গ্রুপ লেয়ারে ফটোগুলো রিপ্লেস করে নিয়েছি। গাইস তোমরা ধীরে সুস্থে সমস্ত গ্রুপ লেয়ারে ফটোগুলো রিপ্লেস করে নেবে। গাইস তোমাদের সমস্ত গ্রুপ লেয়ারে ফটোগুলো রিপ্লেস করা হয়ে গেলে স্ক্রল করে একদম প্রথমে চলে আসবে। এই নিচে থাকা প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে ক্লিক করবে। এবার এখান থেকে তোমরা ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে সিলেক্ট করে নেবে। এবার স্ক্রল করে সবার উপরে চলে আসবে, উপরে ভিডিও লেয়ারটাকে সিলেক্ট করবে, উপরে থিয়েটারে ক্লিক করবে, নিচে এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করবে, তাহলে তোমাদের ভিডিও থেকে অডিওটা আলাদা হয়ে যাবে। এবার ভিডিও লেয়ারটাকে সিলেক্ট করবে, উপরে ডিলিট আইকনে ক্লিক করবে, তাহলে তোমাদের ভিডিওটা ডিলিট হয়ে যাবে। গাইস তোমাদের এখানে সবকিছু অ্যাড করা হয়ে গেলে ভিডিওটি সেভ করার জন্য উপরে শেয়ার আইকনে ক্লিক করবে। এরপর ভিডিও এই এরোতে ক্লিক করবে, এরপর এই এরোতে ক্লিক করবে। এখান থেকে তোমরা তোমাদের রেশিও সিলেক্ট করে নেবে। আমি 700 করে রাখছি। এবার ফ্রেম রেট ফুল লাগবে, কোয়ালিটি হাই রেখে এক্সপোর্টে ক্লিক করে দেবে, তাহলেই তোমাদের ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। গাইস আমাদের ভিডিওটি এক্সপোর্ট হয়ে গেছে। এবারে সেভে ক্লিক করবে, তাহলে তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। গাইস আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে।